শুধু নামাজ রোজা ইসলাম না, নামাজ রোজা নেক আমল না, নবীজির সকল আমল নেক আমল। নবীজি কোরআন দিয়া মসজিদে 5 ওয়াক্ত নামাজ চালাইছে, আবার কোরআন দিয়া মদিনা রাষ্ট্রটা চালাইছে। এখন আমরা কোরআন দিয়া মসজিদও চালাতে চাই, কোরআন দিয়া বাংলাদেশও চালাতে চাই। দরকার আছে না নাই? শোনেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এটা করবেন। বাংলাদেশে মুসলমানের পার্সেন্টেজ কত? 92%। এই গত আদমশুমারিতে এটা ওরা আগে ছিল 90, এখন 2% বাড়ছে। 92% মুসলমানের দেশে ব্রিটিশ আইন চলা উচিত না আল্লাহর আইন চলা উচিত? আমরা তো মুসলমান, দেশটা তো আমাদেরই, দেশ তো আমরাই চালাবো। গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে এখানে বাই রোটেশন দেশ চলবে, কখনো আপনি কখনো আমি। একদল ক্ষমতা থাকে না গণতান্ত্রিক রাষ্ট্রে, এটা হয় না। এখানে চেঞ্জ হয়। আমেরিকা কি চেঞ্জ হয় না? সবসময় কি একদল ক্ষমতা থাকে? ওখানে কখনো ডেমোক্রেট, কখনো আবার ওখানে কনজারভেটিভরা আসে। সিস্টেম এটাই, কিন্তু থিওরিটা হবে মসজিদ 200 বছর পুরাতন, ইমাম কিন্তু একজন ছিল না। 10 বছর, 15 বছর, 5 বছর, 150 বছর পরে মসজিদের ইমাম চেঞ্জ হয়েছে। কিন্তু মাগরিবের নামাজ কয় রাকাত? প্রিয় ভাইরা কথা বলেন না, কয় রাকাত? আচ্ছা, এটা কি চেঞ্জ হয়েছে? ইমাম চেঞ্জ হয়, নীতি চেঞ্জ হয় না। মাগরিবের ফরজ চেঞ্জ হবে না, জোহর চেঞ্জ হবে না। আমরা যদি একমত হয়ে যাই 92% মুসলমান, এখানে চোর ধরে হাত কাটার আইন হবে, এখানে ডাকাত ধরলে সুরে দেওয়া হবে, এখানে জেনা করলে পাথর মারা হবে, এখানে মদ খাইলে 80 বেত লাগানো হবে। যেই দল আসে একই আইন মানবে, দেশে আর মদখোর থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, দেশটা সত্যি সোনার বাংলা হবে। ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন শুনে ভালো লাগলো। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন তিনি আমাদের বাঁচিয়ে রাখবেন, সুস্থতার সাথে ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন। বলুন আমিন। সুস্থতা আল্লাহর নিয়ামত। যারা অসুস্থ তারা বোঝে সুস্থতার দাম কত বেশি। শরীরের একটা অঙ্গ যদি ডিসেবল হয়ে যায়, তাহলে আপনার জীবনের সুখ হারিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের দেহে কতগুলা অর্গান বানিয়েছেন, চোখ, নাক, আমাদের হাত, পা, আমাদের দেহের অভ্যন্তরে ফুসফুস, কলিজা, যকৃত, ব্লাড, এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, একটা বিকল হলে শরীর শেষ। আল্লাহ তাআলা যে আমাদেরকে সবগুলো সচল রাখলেন, ভালো রাখলেন, আমরা থাকছে না, তোমার এটা থাকছে না, ওটুকু নয়েজ কিচ্ছু হবে না। বলছিলাম আল্লাহ তাআলা যে আমাদেরকে এভাবে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, আল্লাহকে আমাদের কাছে কোনো এই টাকা টাকি গুলো দাঁত ভেঙে গেলে ভিতরে ভাই কিনলে ধরতে আইলি রে ভাই, যা ছিল ঠিক ছিল, একটু পিছাও। হয়েছে হয়েছে, হ্যাঁ, আল্লাহ ভরসা। দোয়া হয় না, বয়ে বয়ে শুধু সব আবার হয় নাই তো, আবার লড়ে গেছে। হয়েছে নি? আল্লাহরিও না, আমি আগাইতেছি। ওকে, তোমরা সরো সরো। আল্লাহ তাআলা আমাদেরকে যে ভালো রাখলেন, আমাদের দেহের অর্গানগুলোকে সচল রাখলেন, এর বিনিময়ে কি আল্লাহ আমাদের কাছে কোনো টাকা পয়সা দাবি করছে? দাবি করে নাই। আপনি ভাবতে পারেন যে আপনি 24 ঘন্টার মাঝে যে অক্সিজেন নিচ্ছেন, করোনা আসার পরে তো আমরা অক্সিজেনের কিছু দাম টাম বুঝছি, ঠিক না? আরে কত হাসপাতাল ছিল, রোগী দৌড়াদৌড়ি করছে, কিন্তু অক্সিজেন নাই, ভর্তি করে নাই। আল্লাহ তাআলা যদি শুধু অক্সিজেনের বিল চাইতো, তাহলে দিয়া কুলাইতে পারতেন তো?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মোবাইল আমরা ব্যাটারি চার্জ দেওয়ার পরেও কারো কারো দিনে একবার চার্জ দেওয়া লাগে, ব্যাটারি একটু লুজ হলে দুর্বল হলে দুইবারও দেওয়া লাগে। যতই স্ট্রং হোক 2-3 দিন পরে তো একবার দিতে হয়। আমাদের দেহে বাল্ব আছে, বগলের নিচে শীতকালেও কিন্তু কিছু গরম লাগে না, টের পাইছেন নি? শীতকালেও যে আপনার হাত দিলে একটু গরম গরম লাগে। আচ্ছা, ওই যে বাল্ব জ্বলছে গরম, চার্জ দিয়েছেন কয়দিন? দেন নাই। ঘুমিয়ে আছেন কিন্তু আপনার হার্ট কাজ করছে, টিক 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 করে, একটু বুকের নিচে হাত দিলে দেখবেন যে নড়ছে, এবং আপনার লাংস বাতাস নিচ্ছে, বাতাস ছাড়তেছে, তাই আপনার নিঃশ্বাস ঢুকতেছে, নিঃশ্বাস বের হচ্ছে, আপনি টের পান না, ঘুমায় আছেন। এই লাংস যদি কাজ না করতো, হার্টবিট নড়াচড়া না করতো, তাহলে মানুষ বলতো তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মরে গেছে। এই লাংস যদি কাজ না করতো, মানুষ বলতো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমরা টেরই পাইলাম না, কিন্তু লাংস কাজ করতেছে, হার্ট কাজ করতেছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই সব সচল রাখছেন কে? বিনিময়ে টাকা পয়সা চাইছে? প্রিয় বন্ধু আমার, মাকেও যদি সন্তান না দেয়, মাও বদদোয়া দিয়া বসে। স্ত্রীকে যদি স্বামী না দেয়, তাহলে স্ত্রী স্বামীর সাথে সম্পর্ক রাখতে চায় না। কিন্তু আল্লাহর সাথে আমরা কেমন সম্পর্ক রাখলাম এত নেয়ামতের পরেও? একটু আত্মসমালোচনা করলে দেখবেন অনেকের ভান্ডার খালি। এই যে আমরা অকৃতজ্ঞ বান্দা, এটার উদাহরণ আজকের মাহফিল। যদি শুধু এই গ্রামের লোকেরাও আসতো, তাহলে প্যান্ডেলে জায়গা হতো না। এখানে আলোচনা হবে কার কিতাব থেকে? কার হাদিস থেকে? আল্লাহর কিতাব থেকে আলোচনা হবে, নবীজির হাদিস থেকে আলোচনা হবে। তো আল্লাহর কিতাবের কথা শোনার মতো সময়ও তোমাদের নাই। কি পোড়া কপাল! এর ব্যতিক্রম আপনারা যারা আসছেন, বসছেন, কোরআনের মাহফিলে আসতে পারা, বসতে পারা, এটা আল্লাহর বড় দয়া। যেমনই দয়া আমাদেরকে সিক্ত করলেন, কোরআনের কথা বলা, কোরআনের কথা শোনার মতো সুযোগ দিলেন, আজকের মাহফিলে জমায়েত হওয়ার মতো তৌফিক দিলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাতে চাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা যারা দাঁড়ায় আছেন, ওই যে কয়েকজন যুবক ভাই, আপনারা দয়া করে চলে আসেন, মাহফিলটা আরো সুন্দর হোক। দাঁড়ায় থাকেন না, জায়গা তো আছে, পিছনে দাঁড়ায় আছেন অনেকে বুকে হাত দিয়া। কেন, সামনে তো জায়গা আছে। মাহফিল কমিটির ভলান্টিয়ার আসেনি? ভলান্টিয়ার ভাইরা যান, ভাইদেরকে, এই যুবক ভাইরা আসেন, সামনে চলে আসেন, আসেন, আইসা বসেন, দেখবেন যে মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ। চলে আসেন, হ্যাঁ চলে আসেন, মাহফিলের ভিতরে আসেন, ভিতরে আসলে ভালো লাগবে। আর যাদের হাতে সময় নাই, তারা যদি চলে যান, সময় না থাকলে তো কি করা যাবে আর? টেলিভিশনের সামনে বসলে 3 ঘন্টা সময়ের কোনো দাম নাই। সিনেমা নাটক শেষ হওয়ার পরে জিব্বা কামড়ায়া কয় আর একটু লম্বা হইলে ভালো আছিল। কিন্তু মসজিদে গেলে বারবার ঘড়ির দিকে তাকায়, হুজুরের আলোচনা কি লাগে না? মজা লাগে না। এই জন্য ঘড়ির দিকে তাকায়া হুজুরে বুঝায়, আর কত লম্বা ওয়াজ করবেন হুজুর, একটু থামেন না। প্রিয় ভাইরা, আসুন আমরা আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে আমি ছোট্ট একটি সূরা পড়েছি, সূরাতুল আসর। নবীজির পবিত্র মুখ থেকে উচ্চারিত ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে আমি শুরুতে দুরূদ শরীফ পড়ছিলাম, দুরূদ ইব্রাহিম, কিন্তু আপনাদের মাঝে আমি প্রাণ চাঞ্চল্য পাই নাই, আওয়াজ পাইছি কম। যখন আবার আমি সুর দিয়া পড়ছি, তখন একটু দেখলাম যে জায়গা উঠছে লোকজন।
তখন সুরে সুর মিলায়া মোটামুটি আওয়াজ করে পড়ছেন। আমাদের ইবাদতের মাঝে কিছু ভুল ঢুকেছে। যেখানে ভুল সেখানে শয়তান গিয়ে মিঠা লাগাইয়া দেয়, চিনি মিক্স করে দেয়। তখন আমরা এই ভুলের মাঝে মজা পাই। হাদিসে পাওয়া যায় যে একবার দুরূদ শরীফ পড়বে তার উপর 10টা রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ পড়ে। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات। নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে। আল্লাহর এই রহমত পাওয়ার জন্য দুরূদটা কি বিশুদ্ধ হওয়া জরুরি নয়? ভুল হইলে কি এই রহমত সব নাজিল হবে? রহমত নাজিল করবেন কে? তো আপনি যা পড়তেছেন তা শুদ্ধ না অশুদ্ধ এটা কি আল্লাহ দেখবেন না? দেখবেন। আমাদের প্রতিটা আমল আল্লাহ যাচাই বাছাই করে আবার নাম্বারিং করে। সেখানে যাদের আমল যত সুন্দর তার নাম্বার পায় তত বেশি, সওয়াবের সংখ্যা তত বেশি। আমরা যারা পরীক্ষার হলে পরীক্ষা দিছি এখানে আপনারা শিক্ষিত মানুষের সংখ্যাই বেশি। আচ্ছা বলুন তো, ক্লাসের সকল ছাত্র কি সমান নাম্বার পাইছে? এক্সামিনার দেখছে যার লেখা যত ভালো হয়েছে সুন্দর হয়েছে তার নাম্বার তত বেশি, আর যার যত ভুল বেশি হয়েছে বলেন না, বাকিটা বলেন না, নাম্বার কমে গেছে। আবু বকর সিদ্দিক ফজরের নামাজ 2 রাকাত পড়ছে ফরজ, হযরত ওমরও 2 রাকাত পড়ছে ফরজ, আমরাও 2 রাকাত পড়ি ফরজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা যে 2 রাকাত পড়ছে যে পরিমাণ সওয়াব পাইছে ওই 2 রাকাতে আপনি আর আমিও 2 রাকাত পড়ি, সওয়াব কি সমান সমান নাকি উনারা বেশি? ইয়েস। ক্লাসের ছাত্রদের মাঝে ভেরিয়েশন হয়, যার লেখা যত সুন্দর যত ভালো তার নাম্বার তত বেশি। মানুষের আমলের মাঝে ইখলাস, আমলের বিশুদ্ধতা, আল্লাহ এগুলো দেখে নাম্বারিং করে। এখন দুরূদ শরীফ একবার পড়লে 10 নাম্বার, কিন্তু আমাদের দেশে টাইনা যে দুরূদ চালু হয়েছে, কে চালু করছে আমি জানি না, কোনো না কোনো হুজুরে করছে, আমার মতো একজন হুজুরে করছে। এখন সেখানে টানতে যাইয়া আমি গোনা দেখছি দুরূদ শরীফ টেনে পড়লে ভুল হয় 10টার মতো। যেমন আমি শোনাচ্ছি, আমার সাথে পড়বেন না, যা শোনাই আল্লাহুম্মা। আচ্ছা মাতে কি টান আছে? তা আপনি টানটা পাইলেন কই? মিমের উপরে তো তাসদীদের উপরে জবর একটা, খাড়া জবর তো নাই। খাড়া জবরটা আছে আল্লাহ শব্দের উপরে, আল্লাহর লাম আছে না, লামের উপরে কি আছে? খাড়া জবর। খাড়া জবর হইলে এক টান। যে শুধু জবরে কি কোনো টান আছে? তো হুম্মাতে তো শুধু জবর, তো টান দিলেন কেন? এরপরে হলো সল্লি আলা, সল্লি, যেমন ইন্না তয়না সূরা পড়েন না, ফাসল্লি লি রাব্বিকা, পড়েননি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লি রাব্বিকা সল্লি। এখানে কেউ যদি কয় সল্লি, এটা টান পইরা গেল না? তো টানটা পাইলেন কি আপনি? সাইয়্যিদিনা শুধু টানতাছেন। তা আমি গনে দেখছি ভুল 10টার মতো হয়। রহমত আসে কয়বার? কয়টা নাজিল হয় রহমত? তো ভুল হয়েছে কয়টা? 10টা। তো প্রতি ভুলে 1 নাম্বার কাটা গেলে রহমত কাটা যায় কয়টা? 10টা। তো আর রইল কি? আর ভুল যাদের আরো বেশি হয় তাহলে তো সব কাটা যায়, আল্লাহ আরো ফানা থাকে, জরিমানা দিব। কোরআন পড়তে গিয়ে এরকম ভুল করছে, প্রতি অক্ষরে টান, ইয়াসিন ওয়াল কোরআন এরকম পড়ে না? আচ্ছা এত টান আছে নাকি? আপনি ফাইলেন কই টান? টানের মানে কি বুঝেন প্রিয় ভাইয়েরা? টান মানে হলো যদি আপনি পেশে টান দেন একটা ওয়াও বেড়ে যাবে,
যদি জবরে টান দেন একটা আলিফ বেড়ে যাবে, জেরে টান দেন একটা ইয়া বেড়ে যাবে। আমরা জানি ওয়ার আগে পেশ হলে এক আলিফ টান হয়, ইয়া সাকিন আগে জের হলে এক আলিফ টান হয়, আলিফের আগে জবর হলে এক আলিফ টান হয়। তা আপনি যে টানাটানি শুরু করলেন, তা আপনি এই আলিফ বাড়াইলেন, ওয়াও বাড়াইলেন, আপনি জবর ইয়া করলেন, ইয়া বাড়াইলেন। তো এরকম আপনি এত ভুল যদি করেন, তা আপনার কোরআন তেলাওয়াত আল্লাহ কবুল করবে কেমনে? এই জন্য কোরআন পড়া যেমন ফরজ, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করাও ফরজ। তো দুরূদ শরীফ পড়বেন, এটা খুব ভালো কাজ, কিন্তু অশুদ্ধ পড়বেন না বিশুদ্ধ পড়বেন। কিন্তু আমি যখন বিশুদ্ধ দুরূদটা পড়ছিলাম তখন আওয়াজ কম, মজা লাগে না। কারণ এটা পড়লে তো 10টা রহমত সাথে সাথে আসবে, আর আমরা রহমত পেয়ে যাই, এটা কি শয়তান পছন্দ করে? এজন্য এই মজা লাগায় কম। আর যখনই দেখছে যে এমন ভাবে ফরাইয়া সার মুজে সব নাম্বার কাটা, শয়তান এসে আপনারে মজা লাগাই দিছে, জাগাইয়া দিছে যে সালা। এই জন্য ইবাদত শুধু করলে হবে না, ইবাদত কোরআন এবং হাদিসের মতো হলো কিনা সে বিষয়ে সজাগ সচেতন থাকতে হবে। ভূমিকাতে কিছু কথা বলে চলুন আমরা মূল জায়গায় প্রবেশ করি। পড়েছি সূরাতুল আসর। এটা কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরার একটা, আয়াত সংখ্যা মাত্র 3। কোরআনে 3 আয়াত বিশিষ্ট সূরা আছে কয়টা? 3টা। আসর, নসর, কাউসার। আসর মানি আসর, নসর মানি ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এইটাও 3 আয়াত। আর কাউসার মানে ইন্না আতাইনাকাল কাউসার। কোরআনের ছোট্ট 3টি সূরার মাঝে আসর একটি। এই সূরাতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খসর, নিশ্চয় দুনিয়ার সব মানুষ ক্ষতিতে আছে, ক্ষতির মাঝে পড়ে গেছে। কে বলতেছে? কথা বলেন না, কে বলতেছে? দুনিয়ার সব মানুষ কিসে আছে? ক্ষতিতে আছে। সব মানুষের মাঝে আপনি আর আমি কি আছি না নাই? তাহলে আমরাও কিসে আছি? সব মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মাঝে পড়ে গেল সবাই। এখন ক্ষতির মাঝে থাকতে চান না বাঁচতে চান? এবার আল্লাহ বলছে তবে কিছু মানুষকে আমি ক্ষতি থেকে বাঁচিয়ে দেব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা 4টা কাজ করবে আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষতি থেকে বাঁচিয়ে দেব। 1 নাম্বার ঈমান আনবে, 2য় নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, 3 নাম্বার হলো তারা হকের দাওয়াত দেবে, উপদেশ দেবে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং তারা ধৈর্যের উপদেশ দেবে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কিসের কল্যাণ? কথা বলেন না ভাইরা, কিসের কল্যাণ? সমাজের কল্যাণের কথা 3 নাম্বার জায়গায় আছে, ওয়া তাওয়াসাউ বিল হক। এই ভালো কাজের সাথে এখন মানুষ কমে গেছে। যদি কোরআনের মাহফিল না দিয়া এখানে গানের একটা অনুষ্ঠান দিত, লোক কি আরো বাড়তো না? জায়গায় হতো না, ধরতো না। ভালো কাজের সাথে মানুষ কম। হ্যাঁ, কোরআন মাজিদে আল্লাহ বলছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা দুনিয়ার মাঝে কম। ভালো কাজে মানুষ কম, মন খারাপ করবেন না। বরং আল্লাহর বক্তব্য হচ্ছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার ভালো বান্দা, কৃতজ্ঞ বান্দা, তাদের সংখ্যা কি? কম। নবীজির উম্মত হবে 73 দল, জান্নাতি হবে মাত্র, কথা বলেন না ভাইরা, জান্নাতি কয় দল? তো জান্নাতি বেশি না কম? তো সুতরাং মাহফিল লোক কম হইছে, মন খারাপ করার কিছু নাই।
জান্নাতি কমে তো হয়। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটির মতো, তার মাঝে মুসলমানের সংখ্যা বেশি না কম বলেন দেখি? মাত্র 150 কোটি বা 250 কোটি। আর কাফের সংখ্যা 600 কোটির বেশি, 600 কোটির বেশি। এখন এই মুসলমানদের মাঝে আবার কত রকমের মুসলমান, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না এমন মুসলমান কি নাই? এটা কি ভালো মানুষ? খারাপ মানুষ। রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়। এখন আজকের মাহফিলে যারা আমরা আসছি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য যে কম আল্লাহর কৃতজ্ঞ বান্দার মাঝে আল্লাহ আমাদেরকে শামিল করেছেন। আবার পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষগুলো ক্ষতির মাঝে আছে, এবং এটা তিনি কসম করে বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, যোগের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিতে আছে। এই ক্ষতি বলতে জাহান্নাম বোঝানো হয়। লাভের নাম হলো জান্নাত, ক্ষতির নাম হলো জাহান্নাম। লাভ মানি সফলতা, ক্ষতি মানি ব্যর্থতা। দুনিয়ায় যে কোটিপতি, আবার দুনিয়ায় যে ভিক্ষুক, তাদের এই কোটি টাকা অথবা ভিক্ষুকের থলি, এগুলার দিকে তাকাইয়া ভালো মন্দ নির্ধারণ হবে না, লাভ লস নির্ধারণ হবে না, সফল ব্যর্থ বলা যাবে না। কারণ হযরত বেলাল অত্যন্ত গরিব মানুষ ছিলেন, কিন্তু তিনি ব্যর্থ না সফল? আবার আবু জেহেল বড় ধনী মানুষ ছিল, কিন্তু সে সফল না ব্যর্থ? তাহলে কার কত টাকা আছে এগুলোর দিকে তাকাইয়া কে পাস, কে ফেল, কে সফল, কে ব্যর্থ, এগুলো বলা যায় না। কারণ দুনিয়া এমন একটা জায়গা, এখানে আজকে আছে কালকে নাই। সবকিছু, সব অর্থ, বিত্ত, ক্ষমতা, সব কিছু একবারে কচু পাতার পানি। শেখ হাসিনার দিকে তাকাইলে আপনি বুঝবেন কি ক্ষমতা ছিল, কিন্তু আজকে তার অবস্থা এত খারাপ। সেখানে ইন্ডিয়া কোনো রকমে যাইয়া মাথাটা গুইজা আছে। যদি নরেন্দ্র মোদী জায়গা না দিত, তাহলে পলানোর জায়গাও খুঁজা পাইতো না। কথাটা ঠিক না বেঠিক কইছি? আমেরিকা জায়গা দিছে? আমেরিকা ওনার ছেলে থাকে, সজীব ওয়াজেদ জয়, সে আমেরিকান নাগরিক, কিন্তু তার মা শেখ হাসিনাকে আমেরিকা বলছে নো এন্ট্রেস, আমার দেশে আসতে পারবা না। লন্ডনে থাকে তার নিজের বোন শেখ রেহানা, এবং শেখ রেহানার মেয়ে, সে হচ্ছে লন্ডনের এমপি, সে প্রতিমন্ত্রীও ছিল। আপনারা কি জানেন? শিক্ষিত লোকরা তো জানার কথা। ইয়েস, কি নাম বলেন দেখি শেখ রেহানার মেয়ে? টিউলিপ সিদ্দিকী। দেখছেন, লোকজন খুব সচেতন এখন। টিউলিপ সেখানকার এমপি, প্রতিমন্ত্রী ছিল, কিন্তু লন্ডন বলছে নো এন্ট্রেস, ইউকে বলছে না, তুমি আসতে পারবা না, তোমাকে জায়গা দেব না। এখন ইন্ডিয়ার মোদি সাহেব, কেউ কেউ উনার দুল্লাভাই কইতে চায়, যদিও আমি কই না। এখন উনি দয়া করে যদি জায়গা না দিত, এক সময়ের দুর্দণ্ড প্রভাবশালী বাংলার 3 বারের প্রধানমন্ত্রী মাথা গোজার জায়গাও পেত না। এই জন্য দুনিয়া কার কাছে কি ক্ষমতা আছে, কত টাকা আছে, এটার দিকে তাকাইয়া সফলতা ব্যর্থতা নিরূপিত হবে না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর, আল্লাহ বলে সব মানুষ ক্ষতিতে আছে, তোমরা কেউ লাভে নাই। তবে লাভে আছে যারা 4টা আমল করবে, ইল্লাল্লাযীনা আমানু। আচ্ছা, আল্লাহর কথার উপর সকলের বিশ্বাস আছে তো নাকি? তাহলে 4টা গুণ যদি অর্জন করতে না পারেন, ডেফিনেটলি আপনিও ক্ষতিতে আছেন। আমরা আজকের এই মাহফিল থেকে এই 4টা গুণ নিয়ে বাসায় যেতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। না হয় ক্ষতিতে পড়ে গেলেন। কিন্তু ক্ষতি মানে জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম থেকে আমাদের জীবনে দূরত্ব কত জানেন? জান্নাত কত দূরে, জাহান্নাম কত দূরে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার জুতার পিতা তোমার যত দূরে, জান্নাত জাহান্নাম অত দূরেও নয়, আরো নিকটে। আপনি যে জুতা পায়ে দেন না, স্যান্ডেল পায়ে দিলে স্যান্ডেলের ফিতা আসেনি, ওই ফিতা আপনার জুতা থেকে, আপনার পা থেকে কত দূরে? একবারে লাগাই তো থাকে। নবীজি বলছে জান্নাত জাহান্নাম আরো নিকটে। কি অর্থ এর? কি বুঝালেন তিনি? আমার বন্ধু নবীজি বুঝালেন, তোমার যদি এই নিঃশ্বাসটাই শেষ নিঃশ্বাস হয়, তাহলে নিঃশ্বাস শেষ হওয়ার সাথে সাথেই জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। কারণ যারা ভালো মানুষ, নিঃশ্বাস বন্ধ হওয়া মানে কি? দেহ থেকে রূহ বের হওয়া, এই তো কথা। দেহ থেকে রূহটা চলে যাবে। যদি আপনি খারাপ মানুষ হন, তাহলে আপনার ফেরেশতারা আসবে জাহান্নাম নিয়ে, ধরে জাহান্নামের ভিতরে ঢুকায় দেবে। চেহারার মাঝে পিটাতে থাকবে, পিঠের মাঝে আঘাত করবে, জাহান্নামের চাবুক নিয়ে হাজির হবে, আপনার জান বের করবে পিটাইতে পিটাইতে। তাহলে এখনো মরেন নাই, মরার আগে মারামারি শুরু। জাহান্নাম দূরে না কাছে? জুতার ফিতার সে আরো কাছে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম যুকু আযাবাল হারিক। আল্লাহ বলে, হে প্রিয় নবী, খারাপ মানুষের যখন মৃত্যু হবে, আপনি যদি দেখতেন ফেরেশতা কিভাবে চেহারার মাঝে আর পিঠের মাঝে পিটাতে শুরু করে। আর যারা ভালো মানুষ, জান্নাতি মানুষ, ওদেরকেও তাই আল্লাহ জান্নাতের নিয়ামত তার মরার আগে দেবে। ফেরেশতা পাঠাবে, যাও আমার বান্দার কাছে গিয়া জান্নাতের আতর নাকের কাছে ছিটাইয়া দাও। আপনি মরার আগেই দেখতে পাবেন নিজের চোখে, লাইন ধরে ফেরেশতা দাঁড়ায় আপনাকে সালাম দিচ্ছে, আর আপনার নাকের কাছে জান্নাতের স্প্রে করতেছে, সেন্ট আতর আপনার নাকের কাছে জান্নাত থেকে তারা লাগাইয়া দিচ্ছে। মরার আগে আপনি জান্নাতের আতর পাবেন, জান্নাতের নিয়ামত পাবেন, জান্নাত নিজের চোখে দেখতে পাবেন। তাহলে জান্নাত জাহান্নাম বহুদূর না খুব কাছে? নিঃশ্বাস শেষ হওয়ার আগে শুরু হয়ে যাবে। এখন যারা জান্নাত পেল তারা সফল মানুষ, আর যারা জান্নাত পায় নাই তারা কি মানুষ? ব্যর্থ মানুষ। আজকের মাহফিলে যারা আছেন, সুদে টাকা লাগানো আছে, ঠিক এই মুহূর্তে এমন দুই একজন মানুষ কি এখানে থাকার সম্ভাবনা আছে? আছে। অথবা আপনি সুদে টাকা এনে বাড়ি করছেন, গাড়ি কিনছেন, ছেলে বিদেশ পাঠাইছেন, এমন দুই একজন থাকার সম্ভাবনাও আছে। যারা সুদের সাথে জড়িত তারা সফল মানুষ না। চারটা কাজ। প্রথম কাজ ঈমান, দ্বিতীয়টা নেক আমল, 3 নাম্বারটা হকের উপদেশ, 4 নাম্বারটা ধৈর্যের উপদেশ। আপনি সুদ খাওয়া প্রমাণ করে ঈমান আনলেও আপনি ভালো আমলকারী হতে পারেন নাই। নবীজি বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া কালাহুম সাওয়া। নবীজি প্রথম বললেন যে যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ লিখে, যারা সুদের সাক্ষী থাকে, তাদের উপর আল্লাহর গজব পড়ুক, আল্লাহ লানত পড়ুক। শেষে বললেন তারা 4 জন অপরাধে সমান। কি অপরাধ? অপরাধটা হচ্ছে মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনাতান। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ লেখা হবে। কতবার? 1 টাকা সুদ খেলে 36 বার জেনা। আচ্ছা এবার বলুন তো, যারা জেনা করে তাদের আমল ভালো না খারাপ? তো সুদখোর 1 টাকা যদি সুদ খায় তাহলে কতবার জেনা করে? 100 টাকা সুদ খাইলে কতবার?
3600 বার। যে 1000 টাকা সুদ খায় তার আমল নামায় জেনার গুনাহ আছে 36,000 বার। আপনি সফল মানুষ নন। বিয়ে করছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 5 বছর, 10 বছর, কম বেশি, এখনো বউয়ের মহারানা দেন নাই, এমন লোক কি এখানে দুই একজন আছেন? যেই স্বামী তার স্ত্রীকে মোহর দেয়, স্বামী না আসামি? তো বাংলাদেশে আসামির অভাব না। তবে আপনি পুলিশের তালিকায় হয়তো আসামি নন, কিন্তু আল্লাহর তালিকায় আপনি একজন আসামি। স্ত্রীর মহারানা দেয়া এটা নফল না ফরজ? আপনি ফরজে ঘাটতি করছেন, আপনি কিসের জান্নাত খোঁজেন? আমার বন্ধু, 4টি বিষয় আলোচনা করব সংক্ষেপে, তবে আলোচনাগুলো নিজের জন্য যেন হয়। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই তো চালাক মানুষ যে আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খোঁজে, অন্যের দোষ নয়। বাংলাদেশের লোকেরা নিজের দোষ বেশি খোঁজে না মানুষের দোষ খোঁজে? আমরা নিজের খবর নেই না, পরের দোষ খুঁজি। এমন দুর্ভাগ্য জাতির, জালেম ওলামারা পর্যন্ত মাহফিলে বইয়া অন্য হুজুরের বিরুদ্ধে কথা বলে, ঠিক না? নাম দৌড়া দৌড়া কয়, এবং এমন স্পিরিটে কয় মনে হয় উনি জেহাদে নামছে। একবারে নাম ধরে ধরে অমক হুজুর, তমক হুজুর, এই করছে ওই করছে, অমক কাফের, অমক শেষ, অমক মুশরিক হয়ে গেছে। নাম ধরে ধরে আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলছে। একজন আলেম যখন জনসম্মুখে আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে, সাধারণ মানুষের কাছে আলেমদের সম্মান বাড়ে না কমে? আপনারা কেউ কেউ বলবেন যে হুজুর, তো আপনারা হুজুররা যদি ভুল করেন তো আরেক হুজুর আইসা কইব না? আমি বলবো, দোস্ত, হ্যাঁ, আমি আপনার বিরুদ্ধে বলছি, আপনি ভুল করছেন, আর মনে মনে ভাবছি আমি হইলাম ফেরেশতা, আমি কোনো ভুল করি না। এটা কি ঠিক? আমার ভুল নাই? তা আমি যে আপনার ভুল ধরছি, আমার এটাও তো বোঝা উচিত যে আমারও কি হয়, ভুল হয়। তবে হ্যাঁ, আল মুমিনু মিরআতুন লিআখিহি, হাদিসে আছে একজন মুমিন আরেক মুমিনের জন্য আয়না। কিছু ভুল আছে যেগুলো ওপেন বলতে হয়, গোপন নয়। ওপেন ভুল করেছে, ওপেন সমালোচনা হবে, ওপেন সংশোধন হবে। গোপনে বললে মানুষ জানবে না এটা যে ভুল। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, ওই সমালোচনা কি ভালোবাসার সাথে হতে পারে না? শালীনভাবে হতে পারে না? উত্তম ভাবে হতে পারে না? কিন্তু আমি যদি আপনাকে ছোট করে কথা বলি, আপনার ইজ্জতে হাত দেই, আপনাকে এমন ভাবে কটাক্ষ করি মানুষের সামনে, আপনিও আলেম আমিও আলেম, এক আলেম যখন আরেক আলেমকে জাহেল বলে, পাগল বলে, মাতাল বলে, বলে গাঁজা খাইয়া স্টেজ উঠছে, আহ খোদা, বলে কি? লজ্জায় মাথা হেট হয়ে যায়। একজন আলেম আরেকজন আলেমকে বলবে গাঁজা খাইয়া স্টেজ উঠছে। আরে গাঁজা কারা খায়? কোন মানের লোকেরা খায়? আর তুমি তোমার আরেক আলেম ভাইকে এই শব্দ বলছো, দোস্ত। এজন্য নবীজি বলছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। অন্যের দোষ খোঁজা এটা চালাক মানুষের লক্ষণ নয়, সচেতন মানুষের লক্ষণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খুঁজে সংশোধিত হয়, সেই হলো আসল চালাক মানুষ। কারণ নিজের দোষ যদি খুঁজে পায়, তাওবা করার সুযোগ আছে না নাই? তো আমরা আজকে আলোচনাটা করব নিজের জন্য, যে আমরা ক্ষতিতে পড়ে থেকে মরতে চাই না, আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই। এখান থেকেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে মরতে হবে। জান্নাত আখেরাতে বন্টন হবে, কিন্তু কামাই করতে হবে কোথায়? দুনিয়ায়। নিঃশ্বাস বন্ধ হলে আর আমল করার সুযোগ নাই। আমল যত সব এখানে হবে, ওখানে বন্টিত হবে। দুনিয়াকে বলা হয় আখেরাতের কৃষি ক্ষেত।
আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। যত আমল করো এখানে করো দোস্ত, অন্যদিকে বেশি তাকানো দরকার নাই। কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, তারপরে হলো আহলিকুম, তারপরে কাকে বাঁচাও? পরিবারকে বাঁচাও। এরপরে মানুষের সাথে কথা বলো। গল্প করে করে সময় যেন নষ্ট না হয়। টাইম ইজ গোল্ড, টাইম ইজ মানি, ওয়াল আসর, তোমার জীবনের কসম। আল্লাহ সময়ের কসম করে বুঝায়, আল্লাহর কাছে সময়ের দাম অনেক বেশি। কত মানুষ হাসরের ময়দানে সামান্য সওয়াব কমতির কারণে জাহান্নামে যাবে, অথচ তার হাতে সময়ের অভাব ছিল না। কত সময় সে অপচয় করেছে। নবীজি বলেছেন যে উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, কতটুকু কমের কারণে কত লোক জাহান্নামী হবে। কি পরিমাণ কম? ওয়াজ বাড়িতে নিয়েন। উদাহরণটা দিছে রাসূল। কিসের ডিম? কথা বলেন, কিসের ডিম? উকুন চিনেন? এক একটা হাতির মতো বড়। কতটুকু? তো তার ডিম কতটুকু? উদাহরণটা বুঝছেন? লাগবে না। উকুনের ডিম, রাসূলের উদাহরণটা বুঝেন। এই উদাহরণ রাসূলুল্লাহ ফাইল কই? আমি হাদিস পড়া অবাক হলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মিসলু সাওয়াবা, উকুনের ডিম। আরে শব্দ, তাহলে বোঝা গেল সৌদি আরবও কি আছে? উকুন আছে। উকুনের ডিম পরিমাণ কম, এর মানে কি? এটা কোরআনের আয়াতের ব্যাখ্যা। পামাই ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ মাপ দেবে, সওয়াব বেশি জান্নাত, সওয়াব কম জাহান্নাম। এখন উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, এত কম। লোকটা আফসোস করে বলবে, হায় রে, দুনিয়া যদি একবার সুবহানাল্লাহ বেশি পড়তাম, একবার আলহামদুলিল্লাহ বেশি পড়তাম, তাহলে আজকে আমি জাহান্নামী হওয়া লাগতো না। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পড়লে আকাশ এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে, আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। এজন্য আমলের কাজে নিজেকে আগায়া দেবেন। 4টি কাজ। 1 নাম্বার কাজ ঈমান। 1 নাম্বার কি? এখানে আমার সামনে যারা আছেন সবার ঈমান আছে? আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী, আমাদের ঈমান আছে। আচ্ছা, ঈমান যে আছে কেমনে বুঝলেন? এটা বুঝার আসলে কি থার্মোমিটার, বেরোমিটার, রিক্টার স্কেল আছে? কেমনে বুঝলেন? কালেমা পড়ছেন তাই? আচ্ছা, কালেমা পড়লে যদি ঈমান আছে এটা প্রমাণিত হয়, তো আব্দুল্লাহ ইবনে উবাই কি কালেমা পড়ে নাই? নাম শুনেছেন তার? মুনাফিকদের নেতা ছিল। সে কালেমা পড়েছে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কি মুমিন না মুনাফিক? জান্নাতি না জাহান্নামী? সফল না ব্যর্থ? তো কালেমা তো রাসূলের হাতে পড়েছে। আমাদের বাংলাদেশে একদল লোক আছে, তাদেরকে আমরা বলি কাদিয়ানি। আপনারা কি নাম শুনেছেন? আচ্ছা, কাদিয়ানিরা মুমিন না কাফের? কালেমা পড়ে না? কাদিয়ানিদের মসজিদের ইমাম কি আত্তাহিয়াতুতে কালেমা পড়ে না? কাদিয়ানিদের মসজিদের মুয়াজ্জিন কি আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? তো কালেমা তো সেও পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, এই দেশে কত লোক যে কালেমা পড়ার পর মুশরিক, কালেমা পড়ার পর কাফের, তার কোনো হিসাব নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার মাজারে যাইয়া সেজদা মারে, এমন লোক বাংলাদেশে আছে না নাই? আপনাদের এই এলাকায় মাজার আসেনি? আছে। শোনেন, আমি কিন্তু মাজার বিরোধী লোক না, কারণ মাজার অর্থ হলো জিয়ারতের জায়গা। তো শরীয়তে জিয়ারত জায়েজ আছে কিনা? তো জিয়ারত তো সুন্নাত। আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, মাজারে যিনি শুয়ে আছে তাকে আমি চিনিও না। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহ পরান রহমতুল্লাহি আলাইহি, উনারা কি ভালো মানুষ না? উনাদের মাজার আছে না? তো মাজারে যারা শুয়ে আছে সবাই কি খারাপ মানুষ?
এ কথা বলার কোনো সুযোগ আছে? তাহলে আমি মাজার বিরোধী কেমনে হই? কিন্তু আমি বিরোধী কিসের এবার শুনতে হবে। আমার দোস্ত, যেই লোকটা মাজারে সেজদা দিল, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেয়া হলো শিরিক। যখন সে মাজারে সেজদা দিল তখন তার ঈমান আছে না চলে গেছে? এজন্য মাজারওয়ালাকে একসাটিয়া দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর এমন কিছু বান্দার মাজারও আছে যে বান্দারা নিজেরাই শিরিকের বিরুদ্ধে ছিলেন। যেমন শাহপরান, শাহজালাল রহমতুল্লাহি আলাইহিমা, উনারা দুজন আরব থেকে এই বাংলাদেশে, তখন তো বাংলাদেশ ছিল না, ভারত উপমহাদেশ ছিল, আরব থেকে ভারতে আসছে, দুইজন মুশরিকের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করেছে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার আমি গিয়েছিলাম ছাত্র জীবনে 2001-এ, না জানি 2000-এ, কম বেশি ওই সময় ছাত্র জীবনে। সেখানে গিয়ে মানুষ দেখে গজার মাছ, শৈল মাছ। আর আমরা গিয়েছিলাম সিলেট ঘুরতে। তারপরে আমরা একদল ছাত্র উনাকে সালাম দিতে গেলাম, জিয়ারত করতে গেলাম। গিয়ে আমরা খোঁজ নিলাম যে শুনেছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সেই জিহাদের তলোয়ারটা নাকি এখনো এখানে কার বাড়িতে আছে। একজন আমাদেরকে বলল, হ্যাঁ হুজুর, ওই যে রাস্তা ধরে যান সামনে মোড়ের বাড়িটাতেই ওখানে ওনার তলোয়ারটা এক ঘরে আছে, খোঁজেন পাবেন। আমরা গেলাম দল বেঁধে, খুঁজতে খুঁজতে গেলাম। ফজরের পরের ঘটনা, সূর্য উঠেছে, গিয়ে দেখি এক ভাই ওখান দিয়ে হেঁটে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তলোয়ারটা কোন ঘরে? বলল এই ঘরে। ঘরের দরজা নক করলাম, এক লোক জেগে উঠলো, এরকম করে মুখতেছে চোখ, এর মানে ঘুম থেকে উঠছে। আমরা বললাম, এই ভাই ফজরের নামাজ পড়েন নাই? কি নামাজের টাইম কি চলে গেছে? আরে সূর্য উঠে গেছে। আচ্ছা যাই হোক, পড়েন নাই তো পয়রা নিয়েন। এখন শাহজালাল রহমতুল্লাহ তলোয়ার নাকি আপনার ঘরে আছে? বলে হ্যাঁ হ্যাঁ আমার ঘরে আছে। তো আমাদের একটু দেন, একটু দেখি। উনি বলল দাঁড়ান, আনতেছি। আমরা দাঁড়ালাম, উনি ঘরে ঢুকলেন, তলোয়ারটা আনলেন, আমাদের হাতে দিলেন। আমরা 10-12 জন ছিলাম, তো প্রত্যেকে ধরে ধরে দেখলাম যে 2.5 থেকে 3 কেজি ওজন হবে উনার তলোয়ারটা। শাহজালালের তলোয়ার আজকেও সাক্ষী দিচ্ছে উনি গোরগোবিন্দের বিরুদ্ধে মুজাহিদ ছিলেন, জিহাদ করেছেন, শিরকের বিরুদ্ধে জিহাদ করতে এসেছেন। অথচ উনার মাজারে আজকে মোমবাতি দেয়া হয়। উনার মাজারে আজকে সেখানে কত রকমের মানত হয়। শাহপরান রহমতুল্লাহি আলাই, উনার কবরে পড়ে গেলাম একটু দূরে, উঁচুতে একটু টিলার উপরে উনার কবর, উনার মাজার। উপরে উঠে দেখি সেজদায় পড়ে আছে এক লোক। শাহপরান রহমতুল্লাহ আলাই শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন, আজকে উনার কবরে সেজদা চলছে। ও মুসলমান, তোমরা যারা কালেমা পড়ো, রোজাও রাখো, নামাজও পড়ো, কিন্তু পীরের পায়ে মাজারে গিয়ে সেজদা দেও, তোমাদের ঈমানটার নাই। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ কোরআন মাজিদে কথাই বলেছেন, তাদের মাঝে অসংখ্য লোক থাকবে যারা আল্লাহর উপরে ঈমান আনার পরে আবার মুশরিক হয়ে যাবে। কত রকমের শিরিক বাংলাদেশে ঢুকেছে। ঈমান, ঈমান, 1 নাম্বার কাজ ঈমান। ঈমান বাঁচাইতে হলে 3টি কাজ ছেড়ে দিতে হয়। 1 নাম্বার কুফর করা যায় না, 2 নাম্বার শিরিক করা যায় না, 3 নাম্বার মুনাফিকি করা যাবে না। অন্তরে নেফাক থাকলে ঈমান আর থাকে না। বাংলাদেশে এখন কুফরির অভাব নাই, শিরকের অভাব নাই, নেফাকের অভাব নাই। ক্ষতি থেকে বাঁচতে হলে এই 3টাকে ছেড়ে 1 নাম্বার ঈমানকে তুমি খাঁটি করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ঈমান যদি খাঁটি হয়, আমল যদি সঠিক হয়, তাহলে আল্লাহ কম আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দিতে পারেন। আর ঈমানে যদি ভেজাল ঢোকে, 100 বার হজ করেও কোনো লাভ আর নাই। অথচ আমাদের ঈমানে আজকে ভেজাল ঢুকে যাচ্ছে। নবীজি কথা বলেছেন যে এমন একটি জামানা আসবে, মানুষ জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে। ইয়াতি আলান নাসে জামান, একটা সময় আসবে, জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। তারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না।
সব বেঈমান হয়ে যাবে। নবীজি আবার বলছেন কিভাবে বেঈমান হবে শোনো। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا। ওই জামানা আসবে যে জামানা কিয়ামতের আগে সূর্য ডুবলে যেমন আধার ডেকে আসে, কিয়ামতের আগে বিভিন্ন জায়গা থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার কারণে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এমন কথা আপনি বলবেন যে কথার কারণে আপনি শেষ, এমন কাজ আপনি করবেন যে কাজের কারণে আপনি শেষ, ঈমান শেষ। কদিন আগে আমাদের বাংলাদেশের একজন বড় নেতা টেলিভিশনে তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিচ্ছিলেন, সাক্ষাৎকার দিচ্ছিলেন। সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা, এমন কোন কথা কি আপনারা শুনেছেন বাংলাদেশে কেউ কইছে? শুনেছেন? শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা, এই কথা বললে মানুষের ঈমান যায় কিনা যদি এই প্রশ্ন করা হয়, তার উত্তর হবে নিশ্চিতভাবে ঈমান চলে যাবে। কারণ শরিয়া আইনে বিশ্বাস করা ফরজ, আর ফরজ অস্বীকার করলে ঈমান থাকে না। মানুষেরা কুফরি করতে থাকবে, শিরিক করতে থাকবে, আস্তে আস্তে ঈমান চলে যাবে, নিফাক ঢুকবে। নেক আমল দ্বিতীয় শর্ত সফলতার জন্য। এখন নেক আমল কি? নেক আমল হচ্ছে রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। রাসূল বলছে নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ নামাজ পড়বেন। নবীজি বলছে রোজা রাখো, রোজা রাখবেন। এবার নবীজি বলছে পর্দা করো, এখন পর্দা কি ধরবেন না ছাড়বেন? কিন্তু হাজী সাহেবের মেয়ে বোরকা ছাড়া কলেজে যায়, এমন হাজী সাহেব বাংলাদেশে আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের যুবতী মেয়ে বোরকা ছাড়া স্কুলে যায়, এমন লোক নামাজি আছে কিনা? তো সে সকল ফরজ ধরছে না কিছু কিছু ছাড়ছে? এ ছাড়ার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আমি জানি না গ্রামে কালচারটা আসছে কিনা। শহরে দেখা যায় যে মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে, এসএসসিতে পড়ে, ছেলে অনার্সে পড়ে, বাহিরের এক ছেলে বাসায় আসা প্রাইভেট পড়ায় 1 to 1। টেবিলের এই পাশে ছেলে বসে, ওই পাশে মেয়ে বসে, যুবতী মেয়ে। একটা যুবক ছেলের কাছে পড়তে দিয়েছে, পর্দার বালাই নাই। কান খুলে শোনো মুসলমান, যেখানে একজন নারী আর একজন পুরুষ থাকে বেগানা, সেখানে মাঝখানে থাকে শয়তান। যেই বাবা তার মেয়েকে পর্দা শিখায় না সে বাবা দায়ুস। যে ভাই তার ছোট বোনকে পর্দা শিখায় না সে বড় ভাই দায়ুস। যে স্বামী তার স্ত্রীকে পর্দা শিখায় না সে স্বামী দায়ুস। আর নবীজি বলছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস হয় তারা জান্নাতে প্রবেশ করবে না। আরে ভাই, নিজের বউরে মোটরসাইকেলের পিছনে লইয়া তারপরে ঘুরে বেড়ায় বেপরদায়, এমন কিছু স্বামীও আছে। এবং মোবাইল খুললে মাঝে মাঝে দেখা যায় ফেসবুকে বউয়ের সাথে স্বামী একসাথে ছবি দিচ্ছে। বেপরদা বউয়ের সাথে স্বামী একসাথে ছবি দিচ্ছে, পুরা জাতিকে দেখাচ্ছে তার বউকে। হাসরের ময়দানে এই স্বামীগুলো দায়ুস হিসাবে উঠবে। শুধু বউয়ের কারণে কত স্বামী জাহান্নামী হবে তার কোনো হিসাব নাই। আপনি নামাজি, আপনি হাজি, আপনার মেয়ে বেপরদায় চলার কারণে আল্লাহ যখন তাকে জাহান্নাম দেবে, তখন আপনি বলবেন যে আল্লাহ আমার মেয়েটা জাহান্নামী হলো। আল্লাহ বলবো তুমিও দাঁড়াও। আর মেয়ে বলবে আল্লাহ আমার বাবা আমাকে বোরকা ছিলাইয়া দিলে তো আমি জাহান্নামী হতাম না। আমার বাবা আমাকে বোরকা ছিলাইয়া দেয় নাই, বরং বাবা নিজে মেয়েকে গানের স্কুলে ভর্তি করায়া নাচ শিখায়। এমন কিছু জালেম বাবা আছে না নাই? মেয়েদেরকে নিজে বাবা গানের স্কুলের সাথে করে নিয়ে যায়, নাটক করে, সিনেমা করে, মা সাথে নিয়ে যায়।
আমি এমন বোরকাওয়ালা দাড়িওয়ালা বাবা দেখেছি, বোরকাওয়ালা মা দেখেছি, তা যুবতী মেয়ে অর্ধেক উলঙ্গ। কি রুচি! ওই মেয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি একা জাহান্নামে কেন যাব? আমার বাবা যদি আমাকে পর্দায় রাখতো আমি তো বেপর্দা হতাম না। না জাআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল মুসলিমিন। বাবারে ডাকো, আজকে আমি পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। নেক আমল মানে নিজে আল্লাহর নবী যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। শুধু নামাজ রোজা হজ যাকাত নেক আমল নয়। আমার রাসূল মসজিদ যেমন চালাইছে, আমার নবী মদিনার প্রেসিডেন্ট হইয়া কোরআন দিয়া 10 বছর রাষ্ট্র চালাইছে। চালান নাই? নবী শুধু মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রের নেতা ছিলেন না। এখন মসজিদে নামাজ পড়ার জন্য এত ইমাম, সব হুজুর প্রতিযোগিতা করে। দেখবেন যে হ্যাঁ, কোন মসজিদে যদি ইমাম চলে যায়, পরে ইন্টারভিউ নেয়, ইমাম নিবে 1 জন, হাজির হইছে 50 জন 60 জন। ঢাকা শহরে 100-150 হাজির। মসজিদের ইমামতি ছোট্ট জায়গায় মাত্র 200 মানুষ, 300-500 মানুষের নেতৃত্ব দিবে। এখানে যদি তুমি ইমাম হওয়ার জন্য প্রতিযোগিতা করো, রাষ্ট্রে মানুষ থাকে কোটি কোটি, এক একটা আসনে 5-5 লাখ লোক, 3 লাখ 4 লাখ লোক। এ মুরাদনগরে ভোটার কত খবর নেন, জনসংখ্যা কত খবর নেন, যে আপনার এই মুরাদনগরে একজন ইসলামী নেতা বানানোর জন্য আলেমদের মাঝে প্রতিযোগিতা হওয়া দরকার আছে না নাই? আমার প্রিয় ভাই, মসজিদের ইমামতির জন্য এত দৌড়াদৌড়ি, কিন্তু রাষ্ট্রের ইমামতির কি খবর? আমার রাসূল তো মসজিদেরও ইমাম, রাষ্ট্রেরও ইমাম। উনি মসজিদে নববীর খতিব ছিলেন, ইমাম ছিলেন। মদিনা রাষ্ট্র 10 বছর পরিচালনা করেছেন। তারপরে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 4 খলিফা। লক্ষ্য করে দেখুন, তারা মসজিদেরও নেতা, তারা আবার সমাজেরও নেতা। ফারুক আজম ওমর তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, মসজিদের ইমাম, আবার দেশের নেতা। যদি বাংলাদেশে যারা নামাজ পড়ায় মসজিদে, তাদেরকে সমাজের নেতা বানাতেন, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আবার মসজিদের ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিতেন, তাহলে দেশে এত অন্যায় থাকতো না। বিচারে কেউ ঘুষ খাইয়া বিচার উল্টাইয়া দিত না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যেত, সমাজে ন্যায় ইনসাফ আসতো। কিন্তু আমরা কি করেছি? আমরা নামাজ রোজাকে নেকামল মনে করছি। কোরআন দিয়ে, হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করাকে আমরা অনেকে নেকামল মনে করি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা করার নামই নেকামল। নবীজি যেভাবে ঘুমাইছেন সেভাবে ঘুমানোর নামে ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাইছেন সেভাবে খাওয়ার নাম ইবাদত, এটাই নেকামল। যদি আমরা কেউ ডান হাতে খাবার খাই, হালাল খাবার খাই এবং খাবার অপচয় না করে খাবার গ্রহণ করি, রাসূল বলেন হাত্তা তাজআলাল লুকমাতাল্লাতী ফি ইমরাতিকা, শুধুমাত্র গরিবকে দান করলে সাদাকা নয়, তুমি যদি তোমার স্ত্রীকে খাওয়াও, তোমার সন্তানকে খাওয়াও এবং হালাল খাবারটা নিজে সুন্নাহ তরিকা খাও, তাহলে প্রতিটা লোকমা ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। আপনি যখন ঘুমাতে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাইছেন আপনি সেভাবে ঘুমান। বলুন তো, ঘুমানোর সময় ইসলামের কিছু নিয়ম আছে কিনা? ঘুমাবেন কোন কাতে? নবীজি ডান পছন্দ করতেন প্রত্যেকটা কাজে। ইউহিব্বুত তায়াম্মানা ফি আমরিহি কুল্লিহি হাত্তা তারাজ্জুলিহি হাত্তা তানাউলিহি
সাহাবী বলতেছে নবীজি প্রত্যেকটা কাজে ডান দিক পছন্দ করতেন, ইভেন তিনি যদি চুল আশ্রাইতেন তাহলেও মাথার ডান দিকে আশ্রাইতেন, যখন জুতা পায়ে দিতেন তখনও প্রথমে কোন পা দিতেন? ডান তিনি পছন্দ করতেন। তাহলে খাইতেন কোন হাতে? আমরা খাবো কোন হাতে? কিন্তু না, বিভিন্ন ভিআইপি জায়গায় গেলে দেখি যে কি হাতে খায়, বাম হাতে চা খাচ্ছে, ডান হাত কোনো কাজে লাগে না, এমনি রেখে দিচ্ছে। নবীজি বলছেন তোমরা বাম হাতে খেও না, বাম হাতে খায় শয়তান। আপনি ডান হাতে খান, হালালটা খান, অপচয় না করে খান, আপনার খাওয়াটাও ইবাদত। ডান কাতে ঘুমান, ঘুমানোর সময় নির্দিষ্ট দোয়া আছে কিনা? পারেননি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাবআসু ইবাদাক। আমরা তো ছোট্ট একটা দোয়া শিখেছি, ঘুমানোর সময় নবীজি থেকে অনেকগুলো দোয়া বর্ণিত আছে। নবীজি ঠিক ডান কাতে বিসমিল্লাহ পড়ে দোয়া পড়ে তিনি ঘুমায়া যেতেন। যদি আপনি এই চিন্তা নিয়ে ঘুমান যে আমি ফজরের আবার জামাতে নামাজ পড়ব, তাহলে মাঝখানে 5 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা যা ঘুমাবেন পুরাটা ঘুম আল্লাহ নেক আমল হিসাবে লিখবে। প্রিয় ভাইরা, আপনার ব্যবসা নেক আমল। আমরা তো মনে করি শুধু মসজিদে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে নেক আমল, না। আপনার রাজনীতি ইবাদত, আপনার ব্যবসা ইবাদত, আপনার কৃষি কাজ ইবাদত। আমার রাসূল কি ব্যবসা করেন নাই? قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع الصديقين مع النبيين والصديقين والشهداء। নবীজি বলছেন যদি কোনো ব্যক্তি সত্যবাদী ব্যবসায়ী হয় তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, তার হাসর হবে আল্লাহর শহীদ বান্দাদের সাথে। ব্যবসায়ীরা মানুষের যে উপকার করে অন্যরা তো উপকার করতে পারে না। ডাক্তাররা মানুষের যে উপকার করে অন্যরা পারে না। এইভাবে আপনারা যারা কৃষক, আপনারা যে উপকার করছেন আমি সেটা পাচ্ছি না। আপনি কত কষ্ট করে খেতে ধান লাগাচ্ছেন, ধান বড় করছেন, গাছ, তারপরে পানি দিচ্ছেন, সেখানে ঘাস আগাছা তুলে ফেলছেন, তারপরে কাটছেন, তারপরে বাড়িতে এনে সুন্দর করে রেডি করে আপনি চাল বের করে ঢাকা পাঠাচ্ছেন। আমি সেখান থেকে কিনে খাচ্ছি। আচ্ছা বলুন তো, এই যে খাবারটা আমি খেয়েছি, আপনার যে পরিশ্রম, সেখানে আমার কি পরিশ্রম হয়েছে? তাহলে আপনি আমার কাছ পর্যন্ত খাবারটা পৌঁছানোতে আপনার কত কষ্ট। যদি এটা আপনি নেক নিয়তে করেন, সওয়াবের নিয়তে করেন, পুরাটা কৃষি কাজ আল্লাহ ইবাদত হিসাবে লিখে দেন। এই যে আজকে আমি মাহফিলে আসছি, এখানে মাছ দিয়া খাওয়াইছে, মুরগি দিয়া খাওয়াইছে, মাঝে মাঝে আমরা মাছ, ইলিশ মাছ। আরে আপনি কি ভাবেন যে এই ইলিশ মাছটা যে আপনি খাইলেন, আপনি তো যাইয়া কারণ বাজার থেকে কিনে ফেলছেন, এখানে যাইয়া আপনার পাশের বাজার থেকে কিনে ফেলছেন, কিন্তু ইলিশ মাছটা কি ঢাকার কোনো নদীতে হয়েছে? খোঁজ নিয়ে দেখবেন যে হয়তো হতে পারে এটা বঙ্গোপসাগর থেকে, সাগরের 20 কিলোমিটার দূরে যাইয়া আল্লাহর কিছু বান্দা নৌকার মাঝে ঝুঁকি নিয়া এ মেঘ তুফান 3 নম্বর সতর্ক সংকেত লেখা উঠছে টেলিভিশনে, সাগরে থাকা যাবে না, এরপর জীবনের ঝুঁকি নিয়া ওই মাছটা বেটা ধরছে। কিন্তু সে গরিব হওয়াতে এটা সে খায় নাই, বিক্রি করে দিছে। এটা ঢাকায় এসেছে, আমার প্লেটে এসেছে। ওই লোকটা যদি এটাকে ইবাদত মনে করে তাহলে আমার সে তার ইবাদত হবে। রমাদানের পরে কোনো কারণে আর দেশে থাকলাম না, ঢাকায় চলে গেলাম ঈদের পর। এখন ঢাকায় যাইয়া সকালবেলায় নাস্তা করব, পরিবারের লোকেরাও যায় নাই, টাকা পকেটে আছে, কিন্তু বাইরে সকালবেলা দেখি যে হোটেলগুলো নিয়মিত খোলা থাকে একটাও খোলা নেই। আচ্ছা, পকেটে টাকা থাকলে টাকা কি পানিতে চুবাইয়া খাওয়া যায়? এখন রুটি কই, আটা কই, বানানোর লোক কই? তখন আমি বুঝেছি এই দোকানদার শুধু দোকানদারি করে না, তারা মানুষের সেবা করে, আর মানব সেবার মতো উত্তম ইবাদত হতে পারে না। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তারা মানুষের বাড়ি বানায়া দেয়, ঘর বানায়া দেয়, সেবা করে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলে তোমরা সৃষ্টির সেরা, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানাইছি। নবীজি বলছেন একটা কুকুর পিপাসিত হয়ে মরুদ্যানে
একটু জিহ্বা বের করে হাঁপাচ্ছে, একজন পতিতা চরিত্রহীন মহিলা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কুকুরের দিকে চোখ পড়ল, দেখলো জিহ্বাটা বের করে কুকুরটা হাঁপাচ্ছে, খুব কাহিল হয়ে গেছে, কিন্তু কুফে নামবে, কূপ তো একবারে গভীর হয়, পারছে না। ওই পরিচরিত্রহীন পতিতা নারী, তার পায়ে ছিল চামড়ার মোজা, সেটা খুলে তার ওড়নার সাথে বাঁধলো, বেঁধে সে মোজাটা কূপে ফেললো। এখন চামড়ার মোজা তো পানি বলল, সে তুলে কুকুরটার জিহ্বার মাঝে, মুখের মাঝে পানিটুকু দিল। কুকুরটা ওই পানি পান করে পরিতৃপ্ত হলো, কষ্ট থেকে বেঁচে গেল। নবীজি বলছেন যে রহমানের রহমতের দরিয়ায় জোয়ার উঠে গেল। আল্লাহ তাআলা বলে, এই কুকুর তো আমি বানাইছি, যদিও এটা নিকৃষ্ট সৃষ্টি, সে তো আমার জিকির করে। আমার মাখলুকের প্রতি যদি ওই মহিলা এত দয়া দেখাতে পারে, ওই মহিলা পতিতা হোক আর যাই হোক, আমি আল্লাহ কেন দয়া দেখাতে পারবো না? নবীজি বলেন, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। মানব সেবা তাহলে কোথায়? কুত্তার সেবা যদি এত বড় হয়, কুকুরের সেবা যদি এত বড় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন। রাসূল বলেন, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা রাজুলান ইয়াতাকাল্লাবু। জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে হাঁটে, বিচরণ করে। আমি জান্নাতুল ফিরদাউসে যাইও তারে দেখলাম, নাইমে গিয়েও তাকে দেখলাম, খুলুদে গিয়েও তাকে দেখলাম, মাওয়াতে গিয়েও তাকে দেখলাম। পুরা জান্নাত তার জন্য আল্লাহ খুলে দিয়েছেন। জান্নাতের যত স্তর আছে, যত দরজা আছে, যেখানে যাই সে হাঁটে। আমি ভাবছি নিশ্চয়ই এটা অনেক বড় নেক আমলকারী আল্লাহর বান্দা বটে। জিজ্ঞাসা করলাম, জিবরিল, এই লোকটাকে জান্নাতের যেখানে যাই সেখানে দেখতে পাই, আমার উম্মতকে আমি খবর দিতে চাই তার নেক আমলের ব্যাপারে, আমার উম্মত যেন এভাবে জান্নাতে এসে হাঁটতে পারে, চলতে পারে। আমাকে বলো, তার এই জান্নাত পাওয়ার কারণটা কি, নেক আমলটা কি? জিবরিল আমিন তার আমলনামা দেখলেন, নবীজিকে আবার জানালেন, দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাআহা আন যারিত তারিকি তুজিন নাস, রাওয়াহুল বুখারী। ও রাসূল, তার জান্নাতে প্রবেশের যে কারণ আমি দেখলাম আমলনামায়, সেটা তো গাদা গাদা আমল নয়, বরং রাস্তায় চলাচলের পথে একটা গাছ ছিল। নতুন পথি খাটার সময় রাস্তার মোড়ে গাছ, তাই মাঝে মাঝে হোঁচট খাইতো। এ বেটা সিদ্ধান্ত নিল, এই গাছটা কেটে রাস্তাটা পরিষ্কার করে দে, মানুষ আরামে হাঁটতে পারবে। সে মানুষের চলাচলের জন্য রাস্তা পরিষ্কার করেছে, আর আল্লাহ খুশি হইয়া তার জন্য পুরা জান্নাত খুলে দিয়েছে। মানুষের উপকার করেন, সেবা করেন, মা বাবার সেবা করেন, এলাকাবাসীর সেবা করেন। আমাদের ভাই আফসোস করে বলছে যে এত সুন্দর আয়োজন আমরা করলাম, লোকজন কম আসছে, লোকজন সেভাবে সাড়া দেয় না। উনি বলছে আমার চোখে পানি চলে আসতেছে। আমি বলবো, দুঃখ করো না, ভালো কাজে সবসময় লোক কম থাকে, অসুবিধা নাই। এই জন্য জান্নাতের পথে কেউ না চললে একা হলেও চলতে হয়। সেবা করবেন মানুষের, বিশেষ করে মা বাবার, এটা সবচেয়ে বড় নেক আমল। মা বাবার সেবা সবচেয়ে বড় নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু, পরেরটা কি, ওয়া আমিলুস সালিহাত। শুধু হজ করা নেক আমল না, শুধু জিহাদের মাঠে তলোয়ার হাতে নিয়ে দৌড়াইয়া যায় সেখানে শহীদ হওয়া নেক আমল না। মা বাবার সেবা কত বড় নেক আমল। নবীজি মেরাজের রাতেই আরেক ব্যক্তিকে জান্নাতে গিয়ে দেখেন সে কোরআন পড়ছে। قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها قراءة। আমি জান্নাতে ঢুকলাম, জান্নাতে ঢুকে কেরাত শুনতে পেলাম, সামিতু ফিহাল কোরআন, আল্লাহর এক বান্দা কোরআন পড়ছে। আমি থমকে দাঁড়ালাম, ভাবলাম যদি তাওরাতের অনুসারী হতো, ইহুদি হলে তাওরাত পড়তো, খ্রিস্টান হলে ইনজিল পড়তো, কিন্তু কোরআন যেহেতু পড়তেছে নিশ্চয় সে আমার উম্মত। এখন তার ব্যাপারে আমি জানতে চাইলাম, জিবরিলকে বললাম, মান হুয়া, ও জিবরিল, আল্লাহর জান্নাতে আসলো, কোরআন পড়ার অনুমতি পাইলো, কি সৌভাগ্যবান এই লোকটা কে? জিবরিল আমিন বলে, চিনেন নাই রাসূল, হুয়া হারিসা ইবনে নুমান।
এটা আপনার সাহাবী হারেসা। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। হুজুর আপনার সাহাবী হারেসা, অথচ হারেসা ইবনে নুমান তখনও ইন্তেকাল করেন নাই, সে এখনো দুনিয়াতে। নবী দেখতেছে জান্নাতে কোরআন পড়তেছে। হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী আমি পড়েছি। উনি মারা গেছেন হযরত ওমরের শাসন আমলে, মানে রাসূলের ইন্তেকালেরও আরো অনেক পরে মারা গেছে। কিন্তু রাসূল উনাকে মেরাজের রাতে দেখে কোরআন শরীফ পড়তেছে। কোথায়? কথা বলেন না ভাইরা, কোথায় পড়তেছে? মরেই নাই, কত বছর পরে মারা গেছে। নবীজি দুনিয়ায় ফিরে আসলেন, হারেসা ইবনে নুমানকে জিজ্ঞাসা করলেন, হারেসা তোমাকে জান্নাতে কোরআন পড়তে দেখে এসেছি, তুমি এমন কি নেক আমল করো আমাকে একটু বলো। লুকায়া লুকায়া তুমি আল্লাহরে কেমনে এত খুশি করে ফেলছো বলো। হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, নেক আমল তো আপনারা যা করেন, আপনি যা শিখাইছেন আমি এগুলাই করি। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আপনারা যা করেন আমরা যেমনে বলেন এগুলো করি। তবে হুজুর আমার একটা স্পেশাল নেক আমল আছে যেটা সবার নাই। সেটা হলো আমার একজন বৃদ্ধা মা আছে, যিনি নিজ হাতে খাইতে পারে না, একবারে বুড়া হয়ে গেছে। হুজুর আমি আমার মাকে নিজ হাতে খাওয়াইয়া দিই। নবীজির সাথে কথা বলছে। এর মাঝে কয়েকজন লোক আসছে, হারেসা ইবনে নুমানের বাড়ির পাশের লোক, যারা উনাকে চিনে। তারা এসে আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইউতইমুহা বিয়াদিহি ওয়া ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। হুজুর আমরা সাক্ষী দিচ্ছি, এই হারেসা মারে নিজে গোসল করাই দেয়। মা বেশি বুড়া তো নিজে গোসল করতে পারে না, মাথার চুলগুলো আশ্রয়া দেয়, মারে নিজ হাতে খাওয়াইয়া দেয়। এই সাক্ষী যখন তারা দিল, নবীজি তখন বলেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু। আমি বুঝেছি রে হারেসা, এটাই বিররুল ওয়ালিদাইন, তোমার মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছো। আমি শুরুতে বলেছি আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, ক্ষতির নাম জাহান্নাম। আমরা সফল হতে চাই, সফলতার নাম জান্নাত। এখন জান্নাতে যেতে হলে মা বাবার সেবা করা দরকার আছে না নাই? শুধু নামাজ রোজা ইসলাম না, নামাজ রোজা নেক আমল না, নবীজির সকল আমল নেক আমল। নবীজি কোরআন দিয়া মসজিদে 5 ওয়াক্ত নামাজ চালাইছে, আবার কোরআন দিয়া মদিনা রাষ্ট্রটা চালাইছে। এখন আমরা কোরআন দিয়া মসজিদও চালাতে চাই, কোরআন দিয়া বাংলাদেশও চালাতে চাই, দরকার আছে না নাই? শোনেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এটা করবেন। বাংলাদেশে মুসলমানের পার্সেন্টেজ কত? 92%। এই গত আদমশুমারিতে এটা ওরা আগে ছিল 90, এখন 2% বাড়ছে। 92% মুসলমানের দেশে ব্রিটিশ আইন চলা উচিত না আল্লাহর আইন চলা উচিত? আমরা তো মুসলমান, দেশটা তো আমাদেরই, দেশ তো আমরাই চালাবো। গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে এখানে বাই রোটেশন দেশ চলবে, কখনো আপনি কখনো আমি। একদল ক্ষমতা থাকে না গণতান্ত্রিক রাষ্ট্রে, এটা হয় না। এখানে চেঞ্জ হয়। আমেরিকা কি চেঞ্জ হয় না? সবসময় কি একদল ক্ষমতা থাকে? ওখানে কখনো ডেমোক্রেট, কখনো আবার ওখানে কনজারভেটিভরা আসে, সিস্টেম এটাই। কিন্তু থিওরিটা হবে, মসজিদ 200 বছর পুরাতন, ইমাম কিন্তু একজন ছিল না। 10 বছর, 15 বছর, 5 বছর, 150 বছর পরে মসজিদের ইমাম চেঞ্জ হয়েছে। কিন্তু মাগরিবের নামাজ কয় রাকাত? প্রিয় ভাইরা কথা বলেন না, কয় রাকাত? আচ্ছা এটা কি চেঞ্জ হয়েছে? ইমাম চেঞ্জ হয়, নীতি চেঞ্জ হয় না। মাগরিবের ফরজ চেঞ্জ হবে না, জোহর চেঞ্জ হবে না। আমরা যদি একমত হয়ে যাই, 92% মুসলমান, এখানে চোর ধরে হাত কাটার আইন হবে, এখানে ডাকাত ধরলে সুরে দেওয়া হবে, এখানে জেনা করলে পাথর মারা হবে, এখানে মদ খাইলে 80 বেত লাগানো হবে। যেই দল আসে একই আইন মানবে, দেশে আর মদখোর থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, দেশটা সত্যি সোনার বাংলা হবে। রাজার চেঞ্জ হবে, নীতির চেঞ্জ হবে না। কিন্তু আমরা কি কোরআনের পক্ষে সবাই আসতে পারছি? তো জান্নাতের আশা করেন কেমনে? এত সোজা? বলবেন হুজুর কোরআন তো কিছু মানি,
আল্লাহ তাআলা বলছে ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআন মাজিদের কিছু মানবা কিছু বাদ দিবা? আল্লাহ প্রশ্ন করতেছে। তাহলে আল্লাহ বোঝে যে কিছু লোক সুবিধাবাদী, তারা সব মানতে রাজি হবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। কিছু মানবা কিছু মানবা না, দুনিয়ায় আমি ইজ্জত সম্মান দেব না, আর মরার পরে জাহান্নামে ফেলে দেব, জান্নাতও দেব না। কিছু মান আল্লাহ পছন্দ করে না। অজুর ফরজ কয়টা? এতগুলো মানুষ জবাব দিচ্ছেন না কেন? অজুর ফরজ কয়টা? আচ্ছা, আপনি যদি শীতের কারণে 3টা মানছেন, ঠ্যাং দুইছেন না, অজু হয়েছিনি? শীত বেশি তো এই জন্য দুইছেন না। আরে এসব অজু চলবো? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 1 রাকাত ভালো কইরা পড়া বাড়ি গেছেন গা, সওয়াব পাইবেন 50%, ঠিক না? কত কত পাইবেন? কেন আপনি অর্ধেক না পড়ছেন? এসব অর্ধেকা চলে না। পড়লে পুরা পড়ে, না পড়লে আউট। তোমার মতো বান্দা আল্লাহর দরকার নাই। আল্লাহর দরকার সে বান্দার যে বান্দা আল্লাহ সব আইন মানতে রাজি থাকে। আল্লাহ সে বান্দা দরকার। আরে আমাদেরই লাভ হইতো যদি আমরা কোরআনটাকে সব জায়গায় মানতে পারতাম, লাভটা আমাদেরই হতো। আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো লসও নাই। লাভও আমাদের, লসও আমাদের। এই দেশে যদি কোরআনের আইনটা চালু করতে আমরা পারতাম, সোনার বাংলা হইতে বেশি দিন লাগতো না। এই দেশের মাটির মতো এত উর্বর মাটি পৃথিবীর খুব কম দেশে আছে। অবাক হবেন আপনারা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পৃথিবীর অনেকগুলো দেশ আমাকে দেখার সুযোগ দিয়েছে। প্রিয় ভাইয়েরা, সৌদি আরবে আপনারাও গেছেন, আমিও গেছি। এখানে দুবাইতে গেছেন, চাকরি করছেন, 2-4 জন থাকতে পারেন। আমিও গেছি দুবাই। সেখানে দেখবেন যে রাস্তার পাশে গাছ আছে, আমাদের দেশেও গাছ আছে। ওদের গাছের নিচে একটু ভালো করে তাকাইয়া দেখবেন যে 5 লাইন আছে। সকালেও পানি দেয়, বিকালেও পানি দেয়, না গাছ মরে যায়। মরুভূমির দেশ তো হয় না, ওদের মাটি উর্বর না। আর সোনার বাংলার মাটি কতটা উর্বর। একটা আম খাইয়া তার বিচিটা ফালাই দেন, দেখবেন 6 মাস পরে নিজে নিজে গাছ হয়ে গেছে, নিজে নিজে গাছ হয়ে গেছে। আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ এবং ধনী দেশ, দুইটাই। অর্থনৈতিকভাবে তারা এগিয়ে আছে, শক্তির দিক থেকে এগিয়ে আছে। এই গত অগাস্টে আমি গিয়েছিলাম, কনফারেন্স ছিল নিউ ইয়র্কের পাশে পেনসিলভেনিয়াতে। 4 বার গিয়েছি, আল্লাহ আমাকে নিয়েছে কনফারেন্সে। একবার আমি গেছিলাম নভেম্বর মাসে। এখন তো আজকে তো মনে হয় মাস শেষ না, আগামীকালকে শেষ। না না, আজকে তো 31 তারিখ। ও আজকে 30? আচ্ছা, তাহলে আগামীকাল 31 নভেম্বর মাসে আমার প্রোগ্রাম ছিল। আমি 10 দিন ছিলাম নিউ ইয়র্কে। আমার ঠান্ডায় নাকের ভিতরে এমন সর্দি জমছে, টান দিয়ে দেখি রক্ত বের হচ্ছে। তো শীতে আমি অসহ্য হয়ে গেলাম। আমি বাংলাদেশি কয়েকজন ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই এত শীতে থাকেন কেমনে? আমারে মুস্কি হাসি দিয়ে বলতেছে, হুজুর শীত তো এখন আসেই নেই। বলে শীত আসবে ডিসেম্বরে, আপনি টের পাবেন। থাকলে সেখানে -10, -15, -20। ফ্রিজের ভিতরে যে বরফ জমে না, ওই ঠান্ডার সে আমাদের এখানে ঠান্ডা বাইরে যায়। তুষার পড়বে, রাস্তাঘাট বরফের নিচে চলে যাবে। এমন অঙ্গরাজ্য আছে 3 মাস 4 মাস বরফ থাকে, একবারে গাছপালা পর্যন্ত পাতা থাকে না। আমি বললাম তখন ওই 3-4 মাস খান কি, খাবারের অভাব হয়? বলে না, মোটেও না। রাষ্ট্র সব জমা করে রাখে। যদি বরফের কারণে দরজা খুলতে না পারে মানুষ, রাষ্ট্র মেশিন পাঠাইয়া, গাড়ি পাঠাইয়া দরজা খুলে দেয়, খাবার পৌঁছাইয়া দেয়। খাবারের অভাব হয় না। 3 মাস 4 মাস শীত থাকে, বরফ থাকে, খাবারের অভাব নাই। ফসল হয় না, ফল হয় না, গাছের পাতা থাকে না। আর আমার দেশে 12 মাস ফল ফসল হয়, এরপরও কত লোক খাইতে পায় না। কারণ ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। আমার দেশের নেতা এমন অনেক আছে যারা দেশের টাকা বিদেশ পাঠিয়ে দেয়। কানাডায় বেগম পাড়া বানাইছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে তারা পাচার করে দিচ্ছে। মালয়েশিয়া, আমাদের মাত্র 8 বছর আগে তারা স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন হলাম 1971-এ।
তারা স্বাধীন হলো 1963-তে। তারা আমাদের 8 বছরের সিনিয়র। এখানে মালয়েশিয়া শ্রমিক কাজে গেছেন, ঘুরতে গেছেন, কেউ আছেন, আমিও গেছি 12-14 বছর আগে 4 দিন ছিলাম। ওদের দেশ আমাদের মতো না উন্নত, জানেননি? আমাদের দেশ থেকে মানুষ চাকরি করার জন্য 20 জন লাইন ধরে, অথচ আমাদের 8 বছরের সিনিয়র মাত্র। ও দেশও কিন্তু খনিজ পদার্থ নাই, স্বর্ণের খনি নাই, তামার খনি নাই, দস্তার খনি নাই, কেরোসিন নাই, কিচ্ছু নাই। আমাদের মতো সামান্য সামান্য কিছু খনি আছে। আর উন্নত হওয়ার পিছনে সবটা নিজের দেশের অর্থকে কাজে লাগাইছে। কুয়ালালামপুরে নেমে দেখি টুইন টাওয়ার, এত উঁচু, টুপি হাতে নিয়ে আসাইলাম, এত উঁচু, 50 তলা বিল্ডিং, ডজন ডজন। কিন্তু আমার বাংলাদেশে আমরা 50 তলা বিল্ডিং এখনো একটাও বানাতে পারি নাই। তারা উন্নত হলো কেমনে, আমরা কেন পারলাম না? কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো নেতা পেয়েছে, সৎ মানুষ। আর আমরা পেয়েছি কিছু বাটপাড়া সিটার অধিকাংশ নেতা দেশের টাকা পাচার করে। এস আলম গ্রুপ, ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে তারা টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। আচ্ছা, এর পিছনে কি রাষ্ট্রযন্ত্রের হাত ছিল না? অর্থমন্ত্রী কিছুই জানতো না? বাংলাদেশ ব্যাংকের গভর্নর টের পায় নাই? ওরা কি নাকে তেল দিয়ে ঘুমাইছিল? আমার বন্ধু, এখন যদি চুরি করে হাত কেটে দেওয়ার আইন করেন, দেশের টাকার লোপাট হবে না, আপনারাই লাভবান হবেন। এই যে মাদক আজকে যুব সমাজকে শেষ করে দিচ্ছে, মাদক বন্ধের জন্য ইসলামী আইনটা বড় দরকার। 80 বেতের আইন 6 মাস চালু করে দেখো, 6 মাসের ব্যবধানে মদ খাওয়ার সাহস আর কেউ করবে না। 80 বেত চালু করে দাও। আরে যারা 54 বছর ধরে দেশটা চালাচ্ছে তারা তো মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি বললে চলে। একটা অফিস বানাইছে, এটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আচ্ছা, আমরা কি মাদকে নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? আপনারা কি চান, নিয়ন্ত্রণ না নির্মূল? তো তারা তো নির্মূলের চিন্তাই মাথায় নাই। কেমনে মদ বন্ধ হবে? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। হক মানে ইসলাম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। আমরা ইসলামের দাওয়াত দিচ্ছি, এটা দিবেন মানুষকে। ঘরে দেবেন, বাড়িতে দেবেন, পাড়ায় মহল্লায় দেবেন। ওয়াজ শুনতে এসেছেন, মোবাইলে চান্স পাইলে জুমার মসজিদের আলোচনা রেকর্ড করবেন। ভালো ভালো বক্তা আছে, জুমায় আলোচনা করে, হুজুরের 40 মিনিটের বক্তৃতা, আধা ঘন্টার বক্তৃতা রেকর্ড করে নিয়ে যাবেন। কারণ এখানে তো আপনার স্ত্রীকে নিয়ে আসতে পারেন নাই, জুমাতে পারেন নাই, মাহফিলে আপনার যুবতী মেয়ে ঘরে আছে। রাতে এশারের নামাজের পরে আগামীকাল যখন খাইতে বসবেন তখন বলবেন যে মা আসো টেবিলে খাইতে বসি। নিজের বোনকে নিয়ে, বউকে নিয়ে, মেয়েকে নিয়ে বসবেন। আজকে কথাবার্তা হবে না, একসাথে ভাত খাও আর মোবাইলটা অন করে দেন। 40 মিনিটের বক্তৃতাটা শুনান, মেসেজটা আপনার মেয়ের কানেও চলে যাবে, আপনার বউর কানে চলে যাবে। যখন ঘরে একটা ইসলামী পরিবেশ হয় তখন ইসলাম মানা সহজ হয়। আপনাকে যদি আপনার বউ হেল্প করে তাহলে আপনার দিন মানা সহজ হবে। আপনি বেতন পান মাসে 30,000 টাকা, 40,000 টাকা। এই টাকা দিয়ে সংসার চালাইয়া, বাচ্চা কাচ্চা পড়াইয়া, আসলে শহরে চলা খুব কঠিন। কারণ বাড়ি ভাড়ায় তো লাগে 12,000, 15,000, 20,000, তো 30,000 টাকা থাকে কি? কিন্তু বউ যদি আপনাকে বলে দেয়, দেখো আমরা আটার রুটি খাবো, আমরা সবজি খাবো, কিন্তু ঘোষ খাবো না। তোমার ইনকাম কম, আমরা এতে খুশি, কিন্তু আমাদেরকে খুশি রাখার জন্য তুমি ইনকাম করতে উপরই ঘোষ খাইবা, এই হারাম আমরা কিন্তু খাবো না। তাহলে ইসলাম মানা সহজ হয়ে যায় না? কিন্তু আপনি ঘরে যদি ইসলাম না পৌঁছান তাহলে আপনার বউ কিন্তু 1 লাখ টাকা বেতন পাইলো, সে বলবে হয় নাই, আরো দেও, আরো দেও। ওই পাশের বাসার প্লাট, ওই ভাবি কিন্তু একটা নেকলেস কিনছে 2.5 ভরি স্বর্ণের ওজন। এখন বর্তমানে 2.5 ভরির দাম তো 5 লাখ টাকা। তা আপনি কয় লাখ টাকা বেতন পাইলে কুলাবেন? এই জন্য বলুন তো, ইসলাম মানার জন্য ঘরে ইসলামের প্রচার দরকার আছে কিনা? নিজের যুবক ছেলের কাছে ইসলাম ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের প্রশিক্ষণ করবেন। এই 4টা গুণ অর্জন করলে জান্নাত মিলবে। আল্লাহ এই 4টা গুণ অর্জন করে আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা,
আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। মাহফিল কমিটির ভাইদের কোনো কথা থাকলে বলুন। কোনো কথা আসেনি?